গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসীস প্যাশন। আজকে একটা নতুন স্টাডি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। ঘুম থেকে উঠে পড়েছি 6টার সময় গাইস। কারণ কি, আমি অ্যালার্ম দিয়েছিলাম 5:50-এর দিকে, কিন্তু আমি উঠবো করতে করতে 10-15 মিনিট কেটেই গেল। তা এত ঠান্ডা, আগের দিন বৃষ্টি হয়েছে খুব সারাদিন, এজন্য প্রচুর ঠান্ডা গাইস, উঠতেই পারছিলাম না। তো মনে জোর থাকলে সব করা যাবে। আমিও তো মানুষ, আমিও চাইলে একটু শুয়ে পড়তে পারতাম, কিন্তু মনের জোর নিয়ে উঠে পড়েছি। তোমাদেরও মনের জোর বাড়াতে হবে, তাহলে কিন্তু উঠতে পারবে, না হলে কিন্তু মনে হবে আরেকটু শুই, এই করতে করতে 10টা বেজে যাবে। তো শীতকাল মানে 10টা বাজাটা স্বাভাবিক, সত্যি কথা। তো ব্রাশ টাশ করে একটু জল টল খেয়ে আমি তাড়াহুড়ো করেই পড়তে বসে গেছি। তো আজকে আমি পড়ছি হচ্ছে আর্থ ক্রাস্ট, যেটা ফার্স্ট চ্যাপ্টার একদম আর কি। আর্থ ক্রাস্ট, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং যেগুলো রয়েছে, তো সেগুলো আমি আগে যেই স্যারের কাছে পড়তাম, সেই স্যারের কাছে নোটসগুলো ছিল, সেই নোটসগুলো সব বের করেছি, দিয়ে সেই নোটস থেকেও পড়ছি। আর আমার হাতের হচ্ছে নোটস বানানোও রয়েছে। আমার সবথেকে বেশি সুবিধা হয় নিজের হাতে নোটসগুলো পড়তে, তাহলে তাড়াতাড়ি মুখস্থ হয়। জানি না এরকম অভ্যাস কার আছে, একটু কমেন্ট করে জানিও। যতই নোটস পড়ি না কেন, নিজের হাতে লেখা তাড়াতাড়ি মুখস্থ হয়। এটা মানে আমার কলেজ থেকে আর কি এরকম অভ্যাস আর কি। এই জন্য আমি নিজের হাতে খাতায় নোটস বানিয়ে রেখেছি। তো সেগুলোই এখন প্র্যাকটিস করছি। হয়তো সব আমার খাতায় লেখা নেই, কিছু স্যারের এক্সট্রা রয়েছে, আমি এই জন্য দুটো নিয়েই বসেছি। দুটো থেকে একটু দেখে নেব। আমার মনে হয় সব থেকে ভালো হচ্ছে রিডিং পড়ো। রিডিং পড়লেই দেখবে সমস্ত কোশ্চেনের অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ। আর মনে করে যেটা পড়বে, যেই চ্যাপ্টারটা পড়বে, তার এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করো। তাহলে তোমার কি ভুল হচ্ছে, কোনটা মনে রাখতে পারছো না, সেগুলো কিন্তু সব সলভ হয়ে যায়। দেখো আমার হাতের লেখা এগুলো খুবই বাজে, জঘন্য জানি, তবুও আমি নিজের হাতে আর কি নোটস বানিয়ে রাখি, যাতে আমার পড়তে সুবিধা হয়। এইরকম করে প্রায় চ্যাপ্টার নোটস কমপ্লিট করা। তো দেখো পড়াশোনা কমপ্লিট করে চা করে নিলাম, চাও খাবো এখন। মানে আজকে অনেক কাজ রয়েছে, পরপর তোমরা পুরো ব্লগটাই দেখতে থাকো, খুবই এনজয় করবে। বাড়ির কাজ করার সঙ্গে সঙ্গে আমি কিভাবে পড়াশোনাটাকে ম্যানেজ করছি, তো তোমরাও অনেক মোটিভেশন পাবে আমার ব্লগ থেকে, আশা করছি। দেখো তারপর আমি কি করলাম বলো তো, রোদ উঠছিল না বলে আমি ভাবলাম যে আজকে আমাকে বেড কভার আরও সব কাচতে হবে। বুঝতেই পারছো, মেয়েদের এমন একটা দিন আসে যেদিনকে সমস্ত কাচাকুচির দিন থাকে আর কি। তো আজকে রোদ বেরিয়েছে, মনের আনন্দে আর কি আজকে আমি কাচাকুচিগুলোকে সেরে নেব। প্রচুর জিনিস পড়ে আছে, সোয়েটার ফোয়েটার, বেড কভার। তো বেড কভার পরে পাতাবো, থাক বিছানার উপরে, এখন সময় নেই। দেখো কত গাদা গুষ্টি বেরিয়েছে আমার কাচার জন্য আজকে আর কি। রোদ বেরিয়েছিল বলে সমস্ত কেচে নিলাম। পুরো দেখো এক বালতি হয়েছে, আমি একদম ভরে ভরে নিয়ে এসেছি নিচ থেকে উপরে, যাতে আর কি রোদে সব শুকিয়ে দিই। দেখো এখনও যেন কুয়াশা কাটছে না, এখন কত বেলা হয়ে গেছে তবু কুয়াশা কাটছে না। যাই হোক, আমারগুলো শুকিয়ে গেলে গেল বাবা, সকাল সকাল কেচে দিয়েছি। আজকে প্রচুর কাজ রয়েছে, আর আজকে হচ্ছে আমার ঘরে রান্না বান্না নেই। একটা সুবিধা, কারণ পাশে একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে, রান্না নেই। এই জন্য আমি ভেবেছি আজকে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবো, যা কাচাকুচি আছে, ঘর ঝাঁটানো, মানে যা যাবতীয় কাজ আমি আজকে শেষ করে ফেলবো। কাচাকুচি যাতে বেশি পরে না করতে হয়। রান্না থাকলে সেদিনকে আর কাচাকুচি করা সম্ভব হয় না, রান্নার দিকে চলে যেতে হয় স্নান টান করে। তো আজকে আমি স্নান টান করে যেহেতু যাব পাশের বাড়িতে খেতে, সেই জন্য আজকে আমি ভেবেছি যে একটু দেরিতে স্নান করব, সব কাজ আজকে শেষ করে ফেলবো। ছাদে নিয়ে চলে এসেছি, মানে শুকাতেই কত টাইম লাগছে দেখো। কারণ অনেকগুলো মানে অনেক দিনে জমেছিল আর কি, এক সপ্তাহের কাঁচা একদিনে। তোমরাও টাইম ম্যানেজ করে সত্যি পড়ো, প্রতিদিন না কেচে সমস্ত এক জায়গায় গুছিয়ে রেখে দিবে। সপ্তাহে একদিন করে সময় বের করে হচ্ছে কাচার চেষ্টা করবে, যাতে সেটা তোমাদেরও অনেক সুবিধা হবে। তাহলে মানে প্রতিদিন না কেচে একদিনে কেচে, প্রতিদিন তো কাচা থাকবে অবশ্যই। যেগুলো নিজের প্রতিদিন পড়ছো সেগুলো বাদ দাও, যেগুলো বেড কভার মানে এইগুলো এক্সট্রা জিনিসগুলো। তো আমি সমস্ত শুকিয়ে টুকিয়ে এখন এসেছি বাথরুম পরিষ্কার করতে। বাথরুমটাকে ঘষে ঘষে পরিষ্কার করতে না আমার পুরো দুটো হাত ব্যথা হয়ে গেছে। যদিও বাথরুম মানে পরিষ্কার করাটা খুবই জরুরি, আর আমি বাথরুম, রান্নাঘর এগুলো একদমই সহ্য করতে পারি না নোংরা থাকলে। তো এখন পুরো ঘরে আমি ঝুল ঝেড়ে নিচ্ছি। শুধু আমার রুমটাই আমি ভিডিও করে দেখাচ্ছি, কিন্তু বাইরের রুমগুলো আমি
ভিডিও করতে পারিনি। আর বাইরে অত ক্যামেরা সেট করে টাইম নেই গো করার মতো সত্যি। কিন্তু আমি রান্নাঘর থেকে শুরু করে বারান্দা টারান্দা সব আমার যত ঝুল টুল হয়েছিল না, বেশি যদিও ঝুল হয় না, কারণ কি যে মানে সেরকম একটা নোংরা করি না ঘরে, আর কতজন থাকি, আমি আর মা দুজনেই থাকি। তো তবুও ঝুলটা ঝেড়ে নিলাম, যেহেতু এই জন্য মুছে টুছেও নিলাম, কারণ আমি ঝুল ঝাড়ার পরে না সেই ঘরটা একদমই নোংরা নোংরা লাগে, তো পা দিতে আমার অসুবিধা হয়, মানে নিজের মনের শান্তি আর কি। তো আমি মানে মোটামুটি মুছে টুছেও নিলাম যতটা নিজে পারবো, যেহেতু আজকে রান্না নেই সেই জন্য আর কি আরও বেশি বেশি করে একটু কাজ করে নিচ্ছি। তো দেখো আমি শাড়ি পরে গেছিলাম খেতে, সেখান থেকে খেদে চলে এসেছি, পুরো 2:30 মতো বাজে খেদে আসতে। আমি দেখছি ছাদে আমার কি কি শুকালো, তো যেগুলো শুকিয়েছে একদম তুলে নিয়ে যাচ্ছে, আর যেগুলো শুকায়নি সেগুলো থাক, সন্ধ্যাবেলায় তুলে নেব। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে যাব। এখন আমি হচ্ছে পড়বো আর একটু। দুপুরবেলা তোমরা সবাই জানো আমি কোনোদিনও ঘুমাই না, আমি পড়াশোনা করি। চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে, কারণ আজকে বাড়িতে রান্না বান্না হয়নি, তোমরা দেখেছো। তো আজকে আমাদের পাশে আর কি একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল, আমরা গেছিলাম খেতে। আমি এই যে শাড়ি পরে গেছিলাম, পুরো শাড়িটা দেখাতে পারবো কিনা জানি না, দাঁড়াও চেষ্টা করবো লাস্টে দেখানোর। তো গেছিলাম খেতে, এই যে সবে এলাম খেয়ে, চুল বেঁধে গেছিলাম, মানে ভেজা চুল শ্যাম্পু করেছিলাম। আজকে তো ঘরের সমস্ত কাজ মানে মানে সকাল থেকে ঘুম থেকে উঠে পরলাম একটু, পরে টোরে তারপরে ডাইরেক্ট একদমই চলে গেলাম জামা কাপড় কাচতে, কারণ রোদটা সেরকম একটা ভালো হয়নি। তো এই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে নিই, ব্যাস আগে জামা কাপড় কেচে সব ছাদে দিলাম যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি, ছাদে রোদটা ভালো পড়ে। তারপরে এসে ঘর গোটা, রান্নাঘর বারান্দা আমার রুম সব ঝুল হয়েছিল নাকি, সব ঝুল পরিষ্কার করলাম, ঘর মুছলাম, তারপরে গিয়ে স্নান করলাম, রেডি হয়ে গেছিলাম। কেমন লাগছে আমাকে দাঁড়াও আমি ফুল দেখাই। তো শাড়ি তো পরা হয় না এই জন্য আর কি। তো কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে তোমরা সবাই। করে নিয়েছি, দেখতেই পাচ্ছ চেঞ্জ করে আর কি আমি পড়তে বসেছি 3টের সময়। তো 3টে থেকে আমি পড়বো সন্ধ্যা অবধি 5:30। তারপরে উঠে সন্ধ্যা দেব, চা করব। তার মধ্যে আমি দেখো সকালবেলা আর্থ ক্লাসটা পড়েছিলাম, সেখান থেকে শ্যামল সর্দারের বইটা থেকে আমি কিন্তু পড়ছি হচ্ছে শর্ট কোশ্চেনগুলো, যত রকমের শর্ট কোশ্চেন আছে। শর্ট কোশ্চেন পড়লে না একদিকে কি হয় বলো তো, আমি যদি কোনো জিনিসটা ছেড়ে এসেছি সেটা আবার গিয়ে আমি খাতা খুলে দেখে নিতে পারি, আমার না এটা অনেক সুবিধা হয়। জানি না তোমাদের কি কেমন সুবিধা হয়, আমি মনে হয় যেগুলো ছেড়ে এসে আমার এমসিকিউ প্র্যাকটিস করলে আমার সেগুলো সলভ হয়ে যায়। এই জন্য আমি পড়ার সঙ্গে সঙ্গে এমসিকিউও প্র্যাকটিস করছি। নিজের মধ্যে অনেক মোটিভেশন বাড়াও যাতে কিনা তুমি এক্সামে পাস করতে পারো। এতটাই মানে কম্পিটিশান এখন হাই হয়ে গেছে। আমি পড়া কমপ্লিট করে চলে এসেছি, এখন দেখো যেগুলো শুকিয়ে গেছিলো তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে আমি সেগুলো সব ভাঁজ করছি। তার আগে আমার সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে এসে আমি একদম এগুলোকে ভাঁজ টাজ করছি আর কি। চাটাও খেয়ে নিয়েছি, সন্ধ্যাবেলা চা তোমাদের সবাইকে আমি সাজেশান দেবো চা খেয়ে নিও, তাহলে মানে একটু মাইন্ড ফ্রেশ হবে এবং পড়ায় মনও লাগবে আর পড়া মনেও থাকবে। এখন যদিও প্রচুর ঠান্ডা, আমি প্রচুর চা খাই, সত্যি কথা মানে এটা বলতে আমার কোনো অসুবিধা নেই, শীতকালে আমি আরও বেশি চা খাই। তো তোমাদেরও বলবো যে খারাপ জিনিসটা অভ্যাস করা খারাপই, তাও বলবো শীতকালে একটু চা খেয়ে নিজের মাইন্ড ফ্রেশ করে কন্টিনিউয়াস পড়ো, মানে সত্যি পরীক্ষায় পাস করতে হবে, এই জেদটুকুনি নিজের মধ্যে রাখতে হবে। তো আমার 10-এর বইটা দেখেছিলাম আমি পড়েছিলাম, সেটা অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। তোমরা কতটা কি কমপ্লিট করলে একটু কমেন্ট করে জানিও প্লিজ। তোমাদের কমেন্টে আমারও মোটিভেশান বাড়বে, আমারও তখন মনে হবে হ্যাঁ এগুলো আমার কমপ্লিট হয়নি, আমাকে এগুলো পড়তে হবে। তো তোমরা কমেন্ট করো, তাহলে আমি সেই কমেন্টের রিপ্লাই তো জানো সবাইকেই দিই। আর তোমরা অনেকেই দেখছি আমাকে কমেন্ট করছো, তাতে আমার অনেক মোটিভেশান বাড়ছে। তো ঘরের কাজ করার সঙ্গে সঙ্গে যে পড়া এগিয়ে নিয়ে যাওয়া যায়, তো সেটাই একটা নিজের কাছে চ্যালেঞ্জ নিয়েছি আমি। তো অনেক দিন আমার পড়াটা স্টপ হয়ে গেছিলো, তোমরা সবাই জানো বিয়ের পরে। তো এখন যেহেতু আমি কন্টিনিউয়াসলি ধরেছি পড়াটাকে, তো সেটা
কিছুতেই আমি হারতে দেবো না আর কি। আমি অনেকটা নিজেকে অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক কিছু। তো তোমাদেরও আমার সাথে চলতে হবে, তোমাদেরও আমাকে মোটিভেশান দিতে হবে। দেখো আমি আবার 6:30 থেকে পড়া শুরু করেছি। রাতের আবার রান্না আছে, দুপুরবেলা রান্না নেই বলে রাতেরও যে থাকবে না সেরকম নয়। মাথার মধ্যে সব কিছুই নিয়ে চলতে হয়, যেহেতু নতুন সংসার, বুঝতেই পেরেছো। তো এখন আমি মোটামুটি 9:30 অবধি পড়ে নেব। 6:30 থেকে যতগুলো আমার প্র্যাকটিস করার আছে আমি সেগুলো পড়ছি। দেখো আমার খাতায় বেশিরভাগ নোট করা আছে, সেই নোটগুলোকে আমি পড়ার চেষ্টা করি। পাশে বইটাকেও রাখি। নিজের হাতে নোটস হচ্ছে সব থেকে ভালো, বেস্ট। মানে তাতে আর বইকে রিডিং পড়ো বারবার। আমি 10-এর বইটা প্রায় কমপ্লিট করে ফেলেছি, কিন্তু ভারতের চ্যাপ্টারটা আমার এতটাই মানে বোরিং লাগে, মানে সেগুলো মনে রাখতেও একটু কষ্ট, মানে ঘষে মেজে মনে রাখতে হবে, এরকম বারবার প্র্যাকটিস করতে হবে। ভারতটার মধ্যে আমি কিন্তু নদ নদী, তারপরে ভূপ্রকৃতির যে হিমালয়ের ভাগটাগ, এইগুলো কিন্তু আমি পড়ে নিয়েছি। তার রেঞ্জ ফেঞ্জ এগুলো সব আমার পড়া হয়ে গেছে। দিয়ে রাত্রিবেলা দেখো আমি চলে এসেছি এখানে, রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি জল টলগুলো ভরে নিচ্ছি। রাতে ডিনার হয়নি, এখনও ডিনার করব। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর ভিডিও করতে এনার্জি হয়নি। তাও তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটা, অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। মোটিভেশান আরও পাবে বাড়ির কাজ করার সঙ্গে সঙ্গে কীভাবে পড়াশোনা চালিয়ে যেতে হয়। তো আজকের মতো টাটা, বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ব্লগ।